জামায়াত শিবিরকে আপনারা প্রমোট করতেছেন, এই রক্কাটা জামায়াত শিবিরকে খুব সাবধান হয়ে যান, বলতেছি খুব সাবধান হয়ে যান, তো আপনাদের পস্তাইতে হবে এই বাংলাদেশে, বলে দিলাম। 24-এর গণ অভ্যুত্থানে কয়জন লোক মারা গেছে? এর চেয়ে হাজার হাজার গুণ বেশি, প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ তৈরি হয়েছে। আর সেই 1971 সালে এই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একত্রিত হইয়া এই জামায়াত কিন্তু স্বাধীন বাংলাদেশের বিপক্ষে ছিল। তখন এই জামায়াত চাইছিল যাতে পাকিস্তান এক থাকে এবং বাংলাদেশ রাষ্ট্র তৈরি না হয়। আর সেই জামায়াত শিবিরকে দেখি সার্জিস নাকি প্রমোট করে। সার্জিস বলে এই গণ অভ্যুত্থানে নাকি শুধু এই জামায়াতের লোকজন ছিল। জামায়াতের লোক ছিল না, প্রত্যেকটা ঘরের মানুষ ছিল, প্রত্যেকটা ঘরের, শুধু ছাত্র না, ছাত্র জনতা, প্রত্যেকটা মানুষ ছিল। প্রত্যেকটা মানুষের ভিতরে এই অঙ্গীকার ছিল যে হাসিনাকে ভাগাইতে হবে। আর সেই কারণেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আর এই সার্জিস এদের উদ্দেশ্য কিন্তু এখন আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে। এদের উদ্দেশ্য বোঝা যাইতেছে যে এরা কী চাইতেছে। এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে এরা চাইতেছে এই দূরে রাখতে। জামায়াত শিবিরকে আপনারা প্রমোট করতেছেন, এই রক্কাটা জামায়াত শিবিরকে খুব সাবধান হয়ে যান, বলতেছি খুব সাবধান হয়ে যান, তো আপনাদের পস্তাইতে হবে এই বাংলাদেশে, বলে দিলাম।